সেই উদ্বোধনী অনুষ্ঠান এখন আপনাদের সামনে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন এই 2025 আসরের উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী মহোদয়। শুভ উদ্বোধন করে তিনি মাঠ ছাড়ছেন। আমরা আশা রাখছি এগিয়ে যাচ্ছেন মাঠে পশ্চিম প্রান্তরে আক্রমণে রয়েছে জার্সি নাম্বার 9 দুর্দান্ত স্পিড আক্রমণে রয়েছে মাঠে পশ্চিম প্রান্তরে দেখা যাক কি করতে পারে লম্বা পাস কিন্তু সেখানে সঠিক জায়গায় তোমার আমি কিটা কই শুনো আমি তো শুনছি তোমার কিটা কই শুনো না এগিয়ে যাচ্ছে টুডিয়া কিন্তু জার্সি নাম্বার 9 প্রচেষ্টা এবং উৎসাহ অনুপ্রেরণা রাজ্যের নেশার কবলে প্রফেসর ডক্টর মানিক বক্সনগর বিধানসভা জনপ্রিয় বিধায়ক আমেরিকা ফুটবল টুর্নামেন্টের অনুপ্রেরণায় প্রতি এবং যখনই তোফাজ্জল আমাকে বলেছেন আমি না বলতে পারিনি, আমি আসতেই হবে, কারণ বিধানসভার যখন ইলেকশন হয় আমি ধরে এই এলাকায় এসেছি। এবারও যখন ফুটবল টুর্নামেন্টের কথা বললেন আমি না বলে পারিনি এবং এই কারণে এসেছি কারণ আমি বক্সনগর সন্নিকটে আমার খুব ভালো ধারণা আছে এখানে গত কয়েক দশক ধরে যে উন্নয়ন ছোঁয়া আমি দেখেছি সেই উন্নয়নের ছোঁয়ার জন্য কিভাবে উন্নত করা যায় তার জন্য আমি এবং আমাদের সরকার আমরা সচেষ্ট রয়েছে এবং সেভাবে আমরা কাজ করতে বলতে পারি। আজকে আমার খুব ভালো লাগছে এখানে যে এমএলএ টুর্নামেন্ট যেটা গত আজকে এটা নিয়ে 3 বছর হচ্ছে, তার আগেও প্রায় 5 বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ ছিল এবং আমার কাছে যে খবর আছে প্রায় 1 মাস ধরে এই টুর্নামেন্ট চলবে। প্রায় 15টা টিম এখানে দেশ বিদেশের পুরো নামি দামি প্লেয়াররা এখানে আসছেন এবং আজকে বৃষ্টিভেজা এই অবস্থা মাঠে ভেজা এই অবস্থার মধ্যে এখানে উপস্থিত হয়েছে। আমাদের সরকার খেলাধুলার উন্নতির স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি খেলো ইন্ডিয়া খেলো ত্রিপুরা আমরা যেটা করছি সবাই মিলে আমরা চাই যে ত্রিপুরার ছেলেমেয়েরা খেলাধুলায় উন্নতি হোক এবং সারা ভারতবর্ষে তথা আন্তর্জাতিক স্তরে আমাদের ছেলেমেয়েরা নাম করুক। আপনারা জানেন এই ফুটবল গ্রাউন্ড ত্রিপুরাতে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা অলরেডি 8টা আমরা তৈরি করেছি। আমরা ফ্লাড লাইটে ত্রিপুরাতে প্রথমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে। এর আগে কিন্তু এই ধরনের টুর্নামেন্ট আমরা দেখিনি এবং এখন প্রচুর পরিমাণে মানুষ বাঙালি মানে ফুটবল আমরা সবাই জানি, বাঙালি সবসময় ফুটবল নিয়ে মাতামাতি সবসময় থাকে। পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি, অন্যান্য প্রদেশে আমরা দেখেছি। আমাদের ত্রিপুরাতে এখন জাতি জনজাতি সবাই ফুটবল খেলাতে তারা কিন্তু পার্টিসিপেশন করছেন এবং ভালো রেজাল্টও করছেন। আমাদের ছেলেমেয়েরা এখন আন্ডার 17 এবং স্কুল লেভেলে তারা ত্রিপুরা হয়ে
খেলাধুলাতে অংশগ্রহণ করেছেন, সেখানে তারা চ্যাম্পিয়নও হয়েছে। আমাদের এখানে হকি যে গ্রাউন্ড, সেখানেও আমরা সিনথেটিক হকি গ্রাউন্ড তৈরি করেছি বহু জায়গায়। আমাদের যে সিনথেটিক ট্র্যাক, যেখানে অ্যাথলেটিক্সদের দৌড়ানো খুব দরকার তাদের প্র্যাকটিসের জন্য, এবং দেশ বিদেশে খেলার উপযুক্ত যে কাঠামো, পরিকাঠামো, সেগুলো আমরা ব্যবস্থা করতে বন্ধুগণ। আমরা চাই এখানে ত্রিপুরার ভালো সাঁতারেও ভালো কাজ, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভালো সাঁতারেও ছিল, তো সেখানে আমরা উন্নত মানের সুইমিং পুল আমরা করেছি। আমরা যারা মেয়েরা, বিশেষ করে যারা ভালো করে খেলাধুলায় যুক্ত আছেন, তাদেরকে আর্থিকভাবে আমরা